তোমার চশমাটা ভেঙে গেছে গা। চশমাটা ছাড়া তো আমি কোরআন শরীফও পড়তে পারি না, টিপোতে হাঁটাচড়াও করতে পারি না। আমার 500 টাকা দিবা? টাকা কি গাছ পাতা ছিল আমার, টাকা দিলাম। হুটার টাইম নেই, হুটার কোনো এক জায়গায় গেলি টাকা আছে, টাকা চাই। টাকা আমি গাছ লাগিয়ে রাখছি, ওটা টাকা চাও তুমি। চশমা লাগবো, এটা লাগবো, আমার কাপড় লাগবো, আমার এটা না, আমার ওটা নাই। ওটাই সবসময় ডিস্টার্ব করে বেরোচ্ছে এক জায়গায়, তার মধ্যে আমার পিছনে জায়গায় আব্বা কিছু করবে, আব্বা কি আমার চশমাটা নষ্ট কিছু দেওয়া ঠিক। পাগলের গাড়টি সবাই বাসায় সব পাগল ঠাগল নিয়ে বসবাস করি আমি। বাবা যাও সামনে থেকে যাও, খালি টাকা টাকা করে, খালি টাকা টাকা করে। চোখে তো ঝাপসা দিই বাবা, এর লিগে কি কইছিলাম। থাক, চোখ দেখে কি করবা তুমি? চোখ দেখে কি করবা? ওই সব বুড়ো হয়ে গেছো, চোখ সে পড়ালেখা করেছে, পরিশ্রম ছাড়াতেও তোমার পড়ালেখা করে নাই। তুমি সবচেয়ে নষ্টের মূল আব্বা। হ্যাঁ, হুটহাট করে টাকা চাইতে হইব? হ্যাঁ, তোমার জন্য আজ আমার বড় কাছে বেশি করে শুনতে হচ্ছে। হ্যাঁ, আমাদের জোগাড় করে তোমার কাছে। এটা বেশি কথার কি হলো? এদিক তাকাও। তুমি তোমার বাবার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? সে কি তোমার সাথে ছোটবেলায় এরকম ব্যবহার করছে? তুমি যে যখন ছোট ছিলা তখন এই যে আইসক্রিম খাবো বাবা, তখন চকলেট খাবো বাবা, তখন এইটা খাবো, তখন সেইটা খাবো, সে কি রাগ হয়েছে? সে টাকা না থাকলেও কোথার থেকে টাকা লাগবে আইনা তোমার তোমার কি চাহিদাটা পূরণ করছে না? তোমার আবদার পূরণ করছে না? সে তো কখনো বলে নাই যে আমি এত কষ্ট করে কামাই করি, কেন তাকে এত কিছু দিব? সে তো কখনো বলে নাই। কে? সে তো তোমাদের কষ্টে রাখে নাই। কষ্ট রাখছিল কখনো? রাখছে কিনা জিজ্ঞাসা করতেছি আমি। না ঝগড়া করো না নে বাবা। যদি এটা ঝগড়া না, এটা ঝগড়া না বাবা, এটা কোনো ঝগড়া হইতেছে না। এটা ওকে আমি বুঝাইতাছি যে বাপের সাথে কিভাবে এইভাবে ব্যবহার করে মানুষ। হ্যাঁ, জন্ম দাদা পিতার সাথে কিরকম ব্যবহার করতেছো? তোমরা কি বাইরে যেতেছো? হ্যাঁ, একটু আপনার বৌমা কিন্তু মার্কেটে যাচ্ছি। বাজান আমার একটু দরকার আছিল। 1 মাস ধরে তোমার চশমাটা ভেঙে গেছে গা। চশমাটা ছাড়া তো আমি কোরআন শরীফও পড়তে পারি না, টিপোতে হাঁটাচড়াও করতে পারি না। আমার 500 টাকা দিবা? টাকা কি গাছ পাতা ছিল আমার, টাকা দিলাম। হুটার টাইম নেই, হুটার কোনো এক জায়গায় গেলি টাকা আছে, টাকা চাই। টাকা আমি গাছ লাগিয়ে রাখছি, ওটা টাকা চাও তুমি। চশমা লাগবো, এটা লাগবো, আমার কাপড় লাগবো, আমার এটা না, আমার ওটা নাই। ওটাই সবসময় ডিস্টার্ব করে বেরোচ্ছে এক জায়গায়, তার মধ্যে আমার পিছনে জায়গায় আব্বা কিছু করবে, আব্বা কি আমার চশমাটা নষ্ট কিছু দেওয়া ঠিক। পাগলের গাড়টি সবাই বাসায় সব পাগল ঠাগল নিয়ে বসবাস করি আমি। বাবা যাও সামনে থেকে যাও, খালি টাকা টাকা করে, খালি টাকা টাকা করে। চোখে তো ঝাপসা দিই বাবা, এর লিগে কি কইছিলাম। থাক, চোখ দেখে কি করবা তুমি? চোখ দেখে কি করবা? ওই সব বুড়ো হয়ে গেছো, চোখ থাকে কোনো লাভ আছে নি? যাও রুমে যাও, ডিস্টার্ব করে আমি। যাও একটা যাচ্ছে একটা কামের মুখ। বাবা আমি তোমার কাছে না বললে। ধরো, কি করবা? ধরো, ধরেন। ও মা, এত টাকা তো লাগবে না আমার। আপনাকে ধরতে বলছে, আপনি ধরেন। আব্বা ধরেন তো। তুমি কি টাকা গাছ লাগাইছাও? হ্যাঁ, নাকি আমি টাকার গাছ লাগাইছি? হ্যাঁ, টাকা চাইলে এতগুলো টাকা দিতে হইব? হ্যাঁ, বেড়া একটা বাসায় বসে বসে খালি বসে বসে খাই, আর কি করে? আর কোনো কাজ করে? কাজ তো করে আমি। এতগুলো টাকা কেন দিতে হইব তাকে? আর তাকে কেন সবসময় কেন টাকা দিতে হইব? সে বাসায় বসে বাসায় থাক, বেশি বোঝে, টাকা দাও, টাকা দাও। আব্বা ধরেন, থাক বৌমা। ধরেন আপনি, বৌমা ধরেন টাকাটা ধরেন। দাও টাকাটা দাও। কি হয়েছে? ধরো তোমার টাকা ধরো। তুমি এটা কি শুরু করছো তুমি? কি শুরু করছি? হ্যাঁ, তুমি কি তার ছেলে? তুমি কি তার ছেলে? তুমি তোমার বাবার সাথে কিরকম ব্যবহার করতেছো? কিরকম ব্যবহার করতেছো? সে কি তোমার লালন পালন করে বড় করছে না? তোমার ভালো জায়গা পড়ালেখা করে নাই? তখন কি তার টাকা খরচ হয় নাই? তোমার কি বিনা টাকায় পড়ালেখা করাইছে? সেও তো কষ্ট পরিশ্রম করে সে পড়ালেখা করেছে, পরিশ্রম ছাড়াতেও তোমার পড়ালেখা করে নাই। তুমি সবচেয়ে নষ্টের মূল আব্বা। হ্যাঁ, হুটহাট করে টাকা চাইতে হইব? হ্যাঁ, তোমার জন্য আজ আমার বড় কাছে বেশি করে শুনতে হচ্ছে। হ্যাঁ, আমাদের জোগাড় করে তোমার কাছে। এটা বেশি কথার কি হলো? এদিক তাকাও। তুমি তোমার বাবার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? সে কি তোমার সাথে ছোটবেলায় এরকম ব্যবহার করছে? তুমি যে যখন ছোট ছিলা তখন এই যে আইসক্রিম খাবো বাবা, তখন চকলেট খাবো বাবা, তখন এইটা খাবো, তখন সেইটা খাবো, সে কি রাগ হয়েছে? সে টাকা না থাকলেও কোথার থেকে টাকা লাগবে আইনা তোমার তোমার কি চাহিদাটা পূরণ করছে না? তোমার আবদার পূরণ করছে না? সে তো কখনো বলে নাই যে আমি এত কষ্ট করে কামাই করি, কেন তাকে এত কিছু দিব? সে তো কখনো বলে নাই। কে? সে তো তোমাদের কষ্টে রাখে নাই। কষ্ট রাখছিল কখনো? রাখছে কিনা জিজ্ঞাসা করতেছি আমি। বৌমা ঝগড়া করো না বৌমা। নে বাবা যদি এটা ঝগড়া না, এটা ঝগড়া না বাবা, এটা কোনো ঝগড়া হইতেছে না। এটা ওকে আমি বুঝাইতাছি যে বাপের সাথে কিভাবে এইভাবে ব্যবহার করে মানুষ। হ্যাঁ, জন্মদাতা পিতার সাথে কিরকম ব্যবহার করতেছো? তার সাথে খারাপ ব্যবহার করবো আমি? তুমি টাকা দিতে গেলে আমি টাকা নিয়ে যাবো, সেই জায়গায় তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো। তাহলে আমি তোমার কাছে কি শিখবো তুমি বলো? তুমি যে আমার স্বামী আর তুমি তোমার নিজের বাবার সাথে এরকম ব্যবহার করতেছো, তাহলে তোমার কাছ থেকে আমি কি শিখবো?
আমি তার সাথে খারাপ ব্যবহার করবো, তুমি আমাকে বকবা তা না, তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো। তুমি আসলে কি তোমার জন্ম দিয়ে না সে ভুল করছে, ঠিক আছে? তোমার মতো ছেলে তার থাকা থেকে না থাকা অনেক ভালো। আর তোমার মতো স্বামী আমি পাইছি, আমার মনে হচ্ছে আবার কপালের ভিতর পিছাদা বাইরে ইচ্ছা করতেছে, বুঝছো? অসম থেকে পড়ে গেছিলে ভালো হয়েছিল, চশমাটা বাইরে তোমার মাথাটা বাঁধতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, সময় পাবো নাই, এখন বাইরে যাচ্ছি, একটু মার্কেটে যাচ্ছি, একটু কেনাকাটা করবো, এখন এসে পিছন থেকে ডাক দিতে দিব, অলক্ষী মুখখানা আমাকে দেখাইতে দিব, আর বড় কাছে বেশি কথা মাথা এখন শোনা লাগলো। অলক্ষী কোথাকার, অসমে মরতে পারি না তুমি। অলক্ষী হয়ে গেছে না তোমার বাবা তোমার কাছে, বোঝা হয়ে গেছে। তুমি তোমার নিজের বাবার সাথে এরকম ব্যবহার করো, তোমার নিজের বাবার তুমি দেখতে পারো না। আর আমার মা বাবা যদি কখনো অসুস্থ হয় তাহলে তুমি আমরা তাদের কাছে যাইতেই দেবা না, বলবা কেন সে তুমি তো তোমার নিজের বাবারে দেখতে পারো না, তুমি আমার মা বাবারে কিভাবে দেখবা? আমি যদি কখনো তোমার কাছে বলি যে আমার মা অসুস্থ, তুমি আমার কিছু টাকা দাও, তখন তুমি কি বলবা? কি বলবা যে তোমার মা, আমি কেন টাকা দিব? তাহলে তোমার মতো স্বামীর সাথে সংসার করার থেকে না করা অনেক ভালো। আমি তোমার সংসার করবো না, আমি এক্ষুনি চলে যাবো। তুমি তোমার বাপের সাথে এরকম ব্যবহার করো, তুমি ভবিষ্যতে আমার সাথে কি করবা? শোনো, আমি তোমার একটা কথা বলি, আসলে তুমি যে কথাগুলো বলছো আসলে রাইট কথা বলেছো। আসলে তুমি আমার চোখটাকে পুরো খুলে দিলে। আসলে বাবা তো অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, আজকে যে লাখ লাখ টাকা ইনকাম করি বাবা মায়ের জন্য। হ্যাঁ, আজকে বাবা মা যদি পড়াশোনা না করে, তো আমার বাবা মাঠে কাজ করে পরিশ্রম করে আজকে আমাদেরকে বড় করছে। আজকে আমি সেই বাবাকে ভুলে গেছি। হ্যাঁ, আসলে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। তুমি যা শিক্ষা আমাকে দিলা, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, তোমার মতো স্ত্রী আমার ঘরে আছে। ধন্যবাদ আব্বা। তুমি রাগ করো না, আমি বুঝতে পারি না আব্বা, আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে আব্বা, আর তুমি কষ্ট করো না আব্বা। না না রে বাবা, না। তুমি তো অনেক কষ্ট করে দেখছি, কত পরিশ্রম করে তুমি আমাদেরকে পড়াশোনা করাচ্ছ, বড় করছো। আসলে আব্বা আমি আসলে টাকার পরে অন্য জগতে চলে গেছিলাম আব্বা। না রে বাবা, ঠিক আছে, সন্তান কখনো মা বাবার কাছে বোঝা হয় না, ঠিক আছে? সন্তান যদি অন্যায় করে মা বাবা সেটা মাথা পেতে নেয়, ঠিক আছে? তুমি ভুল করো না, ঠিক আছে? তুমি যে ভুলটা বুঝতে পারছো সেটি সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া। নাও টাকা, আমার এতগুলো লাগবে না। রাখো আব্বা, রাখো। বাবা ধরেন টাকাটা রাখেন, আর কিছু লাগবে? আরো কিছু টাকা দাও, ধরেন। এই টাকা দিয়ে আপনি চশমা কিনবেন, ঠিক আছে? চশমা, দামি চশমা কিনবেন, ঠিক আছে? তারপরে আপনি আপনার বন্ধু বান্ধব আছে না, তাদের সাথে আপনি রেস্টুরেন্টে খাবেন, চিল করবেন, ঠিক আছে? টাকা যদি কিছু থাকে আর যদি দরকার হয় তাহলে আপনি আমার কাছে চাবেন, ঠিক আছে? বৌমা, তোমার মতো বউ যদি প্রতিটা সংসারে থাকতো, এই সংসারে কোনো সময় ঝামেলা থাকলো না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোমার মতো বউ আমার সংসারে আসছে। ঠিক আছে মা, বাবা তোমরা যাও, হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ আব্বা, মার্কেটে যাচ্ছি, তোমার জন্য কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না বাবা। এটা কি বাবার কাছে জিজ্ঞাসা করার লাগে? ঠিক আছে আব্বা, চলো চলো মার্কেটে চলো। সাবধানে যাও বাবা। হ্যাঁ।